ভাড়া কত করে নিচ্ছে জিজ্ঞাসা করেন না। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলেন। 30 টাকা হয়। তাহলে ভাড়া কত নিচ্ছে? ভাড়া আছে 20 টাকা বা 30 টাকা নিতেছে। বাড়তি ভাড়া কিনলে সময় বাড়তি ভাড়া কেমন নিচ্ছে? ওই তো মহিলা নিচ্ছে 30 টাকা। কত টাকা নিচ্ছে? 60 টাকা। না কত নিচ্ছে? কত নিচ্ছে? 2জন টাকা ফেরতেন। 2জন কত নিচ্ছে আপনার? এনাদের টাকা নিচ্ছে। হ্যাঁ ওনার থেকে 30 টাকা ভাড়া নিচ্ছেন। না না ভাড়া ফেরতেন। ভাড়া এখন ফেরতেন। ভাড়া ফেরতেন। ফেনী এবং নোয়াখালী আন্তজেলা পরিবহনের ভিতরে এই অঞ্চলের সবচেয়ে গণপরিবহন হিসেবে জনপ্রিয় পরিবহন হচ্ছে সুগন্ধা সার্ভিস। এদের সিন্ডিকেটের কারণে কিংবা তাদের ব্যবসায়িক দক্ষতার কারণে অন্য কোনো গাড়ি এই রুটে না থাকায় এই অঞ্চলের মানুষ সুগন্ধার উপরে পুরোপুরি নির্ভরশীল, মানে যারা স্থানীয়ভাবে চলাফেরা করে। কিন্তু সুগন্ধার বিপক্ষে দীর্ঘদিন থেকে নানা অভিযোগ, ভাড়া বেশি নেওয়া, মহিলা যাত্রীদের উঠতে না দেয়া, ছাত্রছাত্রীদের হাফ ভাড়া না নেওয়া, এবং আগে সিলোনিয়া ব্যাকের বাজারে যাত্রী নিত না, এখন স্বয়ং মহিপাল থেকে আসার সময় দাগনভূঞার যাত্রী নেওয়া তারা বন্ধ করে দিচ্ছে। এই বিষয়ে দাগনভূঞার মানুষ যেহেতু ওখানে যায়, বাস সার্ভিসটা পছন্দ, সিএনজিতে রিস্ক বিষয় থাকে, রাস্তা বড় হয়েছে, বিভিন্ন কারণে সিএনজি অ্যাভয়েড করতে চায়, মানুষগুলো চরম বিপাকে পড়ে। বিশেষ করে মহিলা যাত্রী এবং ছাত্রীরা, তারা দীর্ঘক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে, উঠতে পারে না। এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, সুগন্ধা সার্ভিসের গাড়িগুলোকে দাঁড় করিয়েছি, কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করেছি এবং প্রশাসনকে আমরা স্মারকলিপি প্রদান করব এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে। এগুলো যদি সমাধান না হয়, দাগনভূঞার প্রত্যেকটা মানুষ তাদের এই আচরণের দ্বারা নির্যাতিত। আমরা নির্যাতিত জনগণ সবাই মিলে হয় বিকল্প কোনো ব্যবস্থা হবে। সুগন্ধা, আমি একটা জিনিস বলে রাখি, সুগন্ধা কোনো কোম্পানির নাম নয়, এটা একটা ব্যবসায়িক সিন্ডিকেটের নাম। অনেকগুলো কোম্পানি জোট হয়ে সুগন্ধা নাম দিয়ে তারা গাড়ি চালায়। তো এখানে যারাই নতুন গাড়ি নিয়ে আসে তারাই সুগন্ধা হয়ে যায় কয়েকদিন পর। তো আমরা সুগন্ধার নিকট আমাদের সাধারণ জনগণ জিম্মি হয়ে আছে। তারা যা ইচ্ছা ভাড়া নিচ্ছে, যেভাবে ইচ্ছা করছে, যাকে ইচ্ছা তুলছে, যাকে ইচ্ছা তুলছে না। তো এই স্বেচ্ছাচারিতা যদি বন্ধ না হয়, আমরা জনমত তৈরি করেছি, আমরা স্থানীয় ছাত্র প্রতিনিধিরা রয়েছে, ছাত্ররা রয়েছে, সাধারণ জনগণ মিলে সুগন্ধা সার্ভিসকে আমরা দাগনভূঞার উপর দিয়ে চলতে দেবো না। যে দাগনভূঞার যাত্রীরা প্রপার সেবা না পায়, দাগনভূঞার উপর দিয়ে সুগন্ধা সার্ভিস যাইতে পারবে না, এরকম সিদ্ধান্তে আছি। আশা করি দ্রুত কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করবেন। আজকেই লাস্ট আমরা দাগনভূঞাতে যদি দাগনভূঞা যাত্রীদেরকে না উঠানো হয়, দাঁড়ানো লোক যারা, এটা আপনি খবর পৌঁছায় দিবেন, আপনারা নিতে হবে। আরও গাড়ি আসতে আমরা অফিসটা নেই সকালবেলা এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা সুগন্ধা দিতে চান, কখনোই হাফ ভাড়া নেন। ডাইরেক্ট মানে কি বুঝেছেন? ডাইরেক্ট মানে আপনি দাগনভূঞা দাঁড়াবেন, তাইলে আপনার ডাইরেক্ট কেমন নেবেন? সুবিধার জন্য ছাত্রদের অভিযোগগুলো তাদের কাছে আসে, এই অভিযোগগুলোর ভিত্তিতে আমাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ করছি। নাহলে আমরা নিকট দিকে